আর কত নিচে নামবে তুমি, কত কষ্ট দেবে তোমার শ্বশুর মশাইকে, কত কষ্ট দেবে তুমি আমাদের এই পরিবারকে, আর কত। আমি বুঝতে পারছি না গিনি যে তুমি কোন জন্মের শত্রুতা মেটাচ্ছ গীতার সঙ্গে। ও আপনি বুঝবেন না, আপনার ঘটে ঢুকবে না। গিনি, ঠিক করে কথা বলো আমার স্বামীর সাথে। এটা কি ধরনের ভাষা? হ্যাঁ, তুমি জানো না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? টোল খুলুন তাহলে। আর সেখানে শিখিয়ে দেবেন যে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। তার আগে এটাও শিখিয়ে দেবেন যে স্বামীর সাথে স্ত্রীর কিভাবে কথা বলতে হয়, একজন শ্বশুর মশাই কিভাবে বৌমার সাথে কথা বলতে হয়, একজন পরিবারের সদস্যদের সেই বাড়ির বউকে কিভাবে সমর্থন করতে হয়, এই সমস্ত কিছু আপনি শিখিয়ে দেবেন। তারপর না হয় আমি আপনার কাছ থেকে ভাষা শিখব। তুই কি ভাবছিস বাবাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে তুই যুদ্ধটা জয় করেছিস? ভুল করছিস তুই। এই বৃদ্ধ বয়সে বাবাকে পরাজয়ের মুখোমুখি হতে হবে, আর তার জন্য দায়ী থাকবি তুই। বাবা হারতে পারে না, সেটা আমিও বিশ্বাস করি, আর তুই খুব ভালো করে বিশ্বাস করিস। তুই বাবাকে হারাতে পারবি না, কারণ তুই বাবাকে হারাতে চাইবি না, কারণ তোর কাছে বাবা হিরো, একজন আইডল, তোর আদর্শ। আর গীতা, সেখানেই তো আমি জিতে বসে আছি, আর তুই গো হারান হেরে বসে আছিস। And I'm sure অ্যাডভোকেট গীতা LLB যা কিছু হয়ে যাক না কেন, অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলিকে দ্বিতীয়বারের জন্য কোর্টের মধ্যে পরাজিত হতে দেবে না। দ্বিতীয়বারের জন্য অপমানিত হতে দেবে না। দ্বিতীয়বারের জন্য কোর্টের মধ্যে থেকে মাথা নিচু করে বের হতে দেবে না। কারণ সে তাকে খুব ভালোবাসে। She loves her father, তাই না? আর তুই আর বাবা যখন আদালতের মধ্যে যাবি না, তোদের মধ্যে ওই বাবা মেয়ের সম্পর্ক চলে আসবে, আর তখনই গীতা তুই হেরে যাবি। তুই জাস্ট হেরে যাবি। আমার কথাটা মিলিয়ে নিস। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।